আপনি সরিয়েশনের পাশে আসতেছি ভাইজান। হ্যাঁ দেখা যাচ্ছে একদম পারফেক্ট দুইটাই। কি করো ওই বোর্ড দিলেই তো হয়ে যাচ্ছে। সাধারণত পরে আস্তে আস্তে এটা পিছনে আসো, পিছনে আসো। জুম করো, খুব বেশি লাগে। একটু চাপাই দেবো এদিকে। ঠিক আছে, ঠিক আছে। বোর্ডের দিকে ফোকাস করো। এখানে খেয়াল করো, এই রেকর্ডটা হচ্ছে স্টুডেন্টদের অথবা কাস্টমারের ক্ষেত্রে আমাদের ফাইল ক্রিয়েট করে থাকি। যাদের ডেটাবেজের একটু কনসেপ্ট আছে, বিশেষ করে এসকিউএল এ, তারা আমরা জানি যে টেবিল ক্রিয়েট করি, আমরা ডেটাবেজের মধ্যে টেবিল ক্রিয়েট করি। ওইখানে যে কাজটা হয় মোটামুটি সেই কাজটাই এখানে হয়। তবে এখানে হয় হচ্ছে তোমার অ্যারে আর এই রেকর্ড, এই দুইটার ভিতরে একটা ডিফারেন্স আছে। অ্যারে যেটা সেটা হলো সেম টাইপ অফ ডেটা হয়, আর রেকর্ডে হচ্ছে হলো যে ভেরিয়াস টাইপস অফ ডেটাগুলোর কম্বিনেশন হয়। অর্থাৎ অ্যারের ক্ষেত্রে শুধু আমরা একটা অ্যারের মধ্যে শুধু ইন্টিজার অথবা শুধু ফ্লোট অথবা শুধু ক্যারেক্টার ইউজ করি। রেকর্ডে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই ভিন্ন ভিন্ন ডেটা টাইপগুলোকে একটা মাত্র রেকর্ডের মধ্যেও ইউজ করতে পারি। একটা টেবিল কি রকম থাকে, মানে ডেটার ইনফরমেশন গুলো এইরকম থাকে যে ধরো এটা স্টুডেন্টের আইডি থাকে, স্টুডেন্টের নাম থাকে, তারপর হচ্ছে তার ব্যাচ থাকে, ঠিক আছে, তারপরে সেল নাম্বার থাকে, আর অ্যাড্রেস থাকতে পারে, অ্যাড্রেস, তাই না? এই এই জিনিসগুলোকে আমরা এখানে যখন ডেটা ইনপুট নিব তখন এখানে আইডি কারো হয়তো এরকম হতে পারে, নাম হতে পারে হয়তো একটা কিছু আমরা দিয়ে নিলাম, ব্যাচ হতে পারে হয়তো 10, 9, সিরিয়াল নাম্বার হয়তো কিছু একটা, অ্যাড্রেস ধরে নাও হচ্ছে XYZ একটা কিছু। এই যে এইটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। এইটা এখানে ইন্টিজার টাইপের ডেটা আছে, ক্যারেক্টার টাইপের ডেটা আছে, এমন হতে পারে এখানে যেটা আমাদের ফ্লোটিং পয়েন্ট সেটা হতে পারে। যদি এখানে এমন হতো স্টুডেন্টদের পেমেন্টের ক্ষেত্রে অনেক ফ্র্যাকশন নাম্বার এসে যায়, মানে হতে পারে এক কথা ভিন্ন ভিন্ন টাইপের ডেটা নেওয়া হতে পারে। এখন এইটা হচ্ছে একটা রেকর্ড আমাদের জন্য, এখানে ইনফরমেশন থাকে। তো এই কাজটাই হচ্ছে আমরা এখন করব। তো প্রথমে যেটা করতে হবে, আমাকে একটা ক্রিয়েট করে নিতে হবে, একটা রেকর্ড ক্রিয়েট করে নিতে হবে। তো রেকর্ড ক্রিয়েট করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যারা স্ট্যাক ইউজ করছো ওইটাতে যেরকম বা নোড ইউজ করছো, নোডের ক্ষেত্রে যেরকম দুটো পার্ট থাকে, আমরা ভিতরে ওটার একটা ফাংশন ইউজ করে স্ট্যাকের সাহায্যে করে থাকি। এখানেও আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ফাংশন ইউজ করব, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে রেকর্ড। প্রথমে ক্রিয়েট, তারপর হচ্ছে রেকর্ডের নাম, এভাবে যেটা হয় আমাদের এটা আমরা দিই হচ্ছে, আচ্ছা ফাইলটা ওপেন করে এই আরমান আসো তো, পিসিটা কানেক্ট করে দাও তো, একটু পজ করে রাখো। যদি কেউ এভাবে লেখো, এইখানে যদি ফাইলের নাম লেখো তাহলেও কাজ করবে, তবে অবশ্যই লাস্টে সেমিকলনটা থাকতে হবে। আবার এখানেও ফাইলের নামটা দিয়ে লাস্টে সেমিকলন দেওয়া যেতে পারে। এইখানে হচ্ছে আমাদের নিতে হবে স্টুডেন্ট আইডি, তারপর হচ্ছে নেম, তার মানে এটা ক্যারেক্টার বা গেট যেভাবে খুশি নিতে পারো, যেহেতু এখানে স্ট্রিং টাইপের নিতে হবে তো আমরা পয়েন্ট করে নিব। তারপরে হচ্ছে ব্যাচটা কিরকম হয়, ইন্টিজারই হয়। তারপরে হচ্ছে সেল নাম্বার, এটা ইন্টিজার টাইপের হয় না এটা কি টাইপের হয়,
আর একটা হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেসটা হবে হচ্ছে তোমার ক্যারেক্টার টাইপের দিতে পারো। এভাবে নিলে যেটা হয় সেটা হচ্ছে আমার শুধু রেকর্ড ক্রিয়েট হয়, রেকর্ডটার নাম হলো স্টুডেন্ট, এটা ক্রিয়েট হয়েছে। বাট এইখানকার ডেটাগুলো এখানে সেট না করে আমরা একটা ফাংশন ক্রিয়েট করে তার মধ্যে সেট করে দিব, তাহলে সুবিধা হবে, চেঞ্জ করা সুবিধা হবে। আবার যদি ফাংশন ক্রিয়েট না করো অন্য মেইন ফাংশনের মধ্যেও দিয়ে দিতে পারো, এটা তোমার সুবিধার্থে যেটা ভালো মনে হয় করতে পারো। তবে ফাংশন করে দিলে পরে প্র্যাকটিসটা বেশি ভালো হবে, আর যদি ফাংশন ছাড়া দাও সেটাও অ্যাকসেপ্ট হবে। পয়েন্টার কেন নিলাম? এখানে তুমি নাম নিবা, নাম তো নিশ্চয়ই একটা স্ট্রিং টাইপের হবে। স্ট্রিং টাইপের হওয়া মানে শুধু একটা ক্যারেক্টার নিবা না, তো নিবা হচ্ছে অনেকগুলা। এই কারণে আমরা স্ট্রিং করে নিয়ে যদি নেই, পয়েন্ট করে যদি নেই, পয়েন্ট করা মানেই কিন্তু আমি ওখানে একাধিক ডেটাটাকে পয়েন্ট আউট করতে পারবো, একটা অ্যাড্রেসের মধ্যে একাধিক পয়েন্ট ক্যারেক্টারকে রাখতে পারবো। একাধিক ক্যারেক্টারটাকে স্ট্রিং আকারে নেওয়ার জন্য নিচ্ছি, জাস্ট পয়েন্ট করে নিচ্ছি, পয়েন্ট। আচ্ছা, এইটা একটা ভেরিয়েবল, এখানে আমি পাস রেখে দিয়েছি, খুব সহজে। যখন আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন আমার মেমোরিতে সে 2 বাইট জায়গা নিয়ে নেয়। আচ্ছা, এখন এখানে আমি ডেটা রাখতেছি একটা, ডেটা রাখতেছি একটা। যখন আমি অ্যারে ডিক্লেয়ার করতেছি তখন আমি অ্যারের সাইজ বলে দিচ্ছি যে আমি 5টা ডেটা নিব, সে প্রত্যেকটা ডেটার জন্য 2 বাইট করে যতটুকু জায়গা নেওয়া দরকার সে নিয়ে নেবে, আমি যে কোনো সেলে রাখবো। রেকর্ডে পয়েন্টারের ক্ষেত্রে আমি তো ডেটা রাখতেছি না, আমি শুধু অ্যাড্রেসটাকে পয়েন্ট করে রাখতেছি, যে অ্যাড্রেসে একাধিকটা আমি রাখতে পারি। যেহেতু এখানে ক্যারেক্টার টাইপের নিচ্ছি একাধিক রাখার জন্য, কারণ নাম, এটা আমাকে রাখতে হবে একাধিক ক্যারেক্টারকে। আমার অ্যাড্রেস যদি আমি আগে থেকে ফিক্স করি একটা ক্যারেক্টারের জন্য, সে তো 1 বাইট নিয়ে বসে থাকবে, আর তো নেবে না। আমি কিন্তু একটা অ্যাড্রেসকে যদি জাস্ট পয়েন্ট করে রাখি দিই, এই অ্যাড্রেসটাকে আমি জাস্ট নেম নামক একটা অ্যাড্রেসকে পয়েন্ট করে রাখা, যেখানে আমি একাধিক ক্যারেক্টার লোড করে দিতে পারি। যে কারণে পয়েন্ট করতেছি অ্যাড্রেসকে, এখানে অ্যাড্রেসকে মানে এখানে সাইজ হচ্ছে আমি যত খুশি ইউজ করতে পারি, এখানে আমার জন্য লিমিটেড না, এখানে আমি যত খুশি ইউজ করতে পারি। বাট সিঙ্গেল ভেরিয়েবল বা মাল্টিপল ভেরিয়েবলের ক্ষেত্রে আমাকে অ্যারের ক্ষেত্রে আমাকে আগে থেকে ফিক্স করে ফেলা হয়, যে কারণে আমি একাধিক রাখতে পারি না একটা সেলে। এই কারণে আমি কি করতেছি, অ্যাড্রেসকে পয়েন্ট করে রাখতেছি, অ্যাড্রেসের সাইজটাকে না। এখন আমি যত খুশি অনেক রাখতে পারি ক্যারেক্টারগুলোকে একাধিক রাখার জন্য, এটা জাস্ট অ্যাড্রেসকে পয়েন্ট করে নিয়ে আনলিমিটেড রাখার জন্য। তুমি এখানে 10 লাইনও রাখতে পারো। আর একটা আছে গেটস মেথড, এখানে যদি গেটস মেথড ইউজ করো তার মানে এখানে নাম দিলে সে এটা বিল্ট ইন ফাংশন লাইব্রেরি, সে অটোমেটিক্যালি একটা স্ট্রিং নিলে সে নিয়ে নেবে, মানে তোমার যেটা এখন ভালো লাগে তুমি সেটাকে ইউজ করবে। স্যার এটা কি ফাইল প্রসেসিং এর থেকে পড়ে গেছে? এটা ফাইল গেটস এটা তো ফাইলের স্ট্রিং টেক্সট প্রসেসিং এর জন্য বা স্ট্রিং প্রসেসিং এর জন্য করা হয়। তবে এটা যে করলেও এটা যে করার সুবিধাটা বেশি ভালো, মানে এটা ওটা ভালো হয়, পুরো একটা লাইনতে সেই স্ট্রিং, মানে এটার জন্য যখন পয়েন্ট করে আবার পয়েন্টটাকে কল করা লাগে, এটার ক্ষেত্রে তা করতে হয় না, বাই ডিফল্ট নিয়েই নেয়, মানে ওর ভিতরে অটোমেটিক্যালি সে নিয়ে নিচ্ছে। আর এটার ক্ষেত্রে আমাকে কল করে নিতে হয়, এটা তো একটা ভেরিয়েবল, এটা ক্ষেত্রে কল করে নিয়ে তারপরে সেটার মধ্যে রাখতে হয়। সো যেটা কমফর্ট ফিল করা যায় সেটাই ভালো। তবে স্ট্রিং প্রসেসিং এর ক্ষেত্রে গেটসটাই ইউজ করা হয় ইন জেনারেল গেটস ইউজ করা হয়। স্যার স্ট্রাক আর ইসের মধ্যে পার্থক্য কি, কোনের মধ্যে পার্থক্য? স্ট্যাক হচ্ছে আমি রেকর্ড তৈরি করার জন্য, এইটা হচ্ছে আমার রেকর্ডের নাম। এই রেকর্ড ক্রিয়েট করার জন্য আমি যে মেথডটা ইউজ করতেছি, ফাংশনটা সেটা হচ্ছে স্ট্যাক। স্ট্যাক একটা কিওয়ার্ড, এই যে কিসের সিএল, এবং এর সাথে সাথে স্ট্যাক একটা কিওয়ার্ড। আর এখানে যখন আমি স্ট্যাক ওপেনিং ব্রেস ক্লোজিং করে সেমিকোলন দিব, তখন এটা মেথড, এটা ফাংশন, যে ফাংশনের সাহায্যে আমি রেকর্ড ক্রিয়েট করতে পারি। ভিতরে যে এগুলো থাকবে, যেগুলো থাকবে সেটা এগুলো ওই রেকর্ডের অ্যাট্রিবিউটস, এগুলো অ্যাট্রিবিউটস, এখানে যা দিয়েছে এগুলো সব এই রেকর্ডের অ্যাট্রিবিউটস। এখানে অ্যাট্রিবিউটস দুই রকমের হবে, সরি অ্যাট্রিবিউটস আর অ্যাট্রিবিউটসের ভ্যালু থাকবে। এগুলো হচ্ছে অ্যাট্রিবিউটস আর ভ্যালু হচ্ছে এইগুলো, যেগুলো এর মধ্যে এখন
আনতে হবে। এখানে আমি একাধিক আইডি নাম্বার হবে, তার মানে কি একটা লুপ ইউজ করতে পারি, মানে ইঞ্জিনিয়ারিং সিকোয়েন্সিয়াল যদি হয়, এক হচ্ছে আইডি নাম্বার কি হয় সিকোয়েন্সিয়ালি কিন্তু হয়, আইডি নাম্বার তো একটা সিকোয়েন্সিয়ালি হয়, তার মানে আমার স্টার্টিং থাকবে একটা, এন্ডিং থাকবে একটা, আমি একটু ফিক্স করতে পারি যত হতে পারে। আমার ধরে এই কোম্পানিতে 5000 এমপ্লয়ি কাজ করতে পারে, আমি প্রথম যেটা ডিজাইন করবো সেটা তো 5000 ধরেই তো ডিজাইন করবো, যখন আমার প্রয়োজন হবে তখন সেটাকে 1000 উত্তীর্ণ করে দিব, সেটা তো আমার ডিমান্ড বলে দেবে, আমার প্রবলেম বলে দেবে। তো প্রথমে যখন আমরা এই আইডিটা নিতে যাব, আইডিটা নেওয়ার জন্য এটা একটা লুপ ইউজ করে আমরা ডেটাটাকে লোড করায় দিব। মানে আমি যদি এরকম করি, ধরো আইডির ক্ষেত্রে তো আমরা এখানে ধরো 5 জন স্টুডেন্টের ইনফরমেশন নিব, তার মানে এখানে হবে হচ্ছে আমার 6, এইখানে আইডিটা নিব, এটা তো কি ইনপুট নিব ইউজারের কাছ থেকে তো নিব, তার মানে আমাকে এখানে স্ক্যানএফ ইউজ করতে হবে, এখানে দিতে হবে হচ্ছে আমার যেটা আমি ইউজ করতেছি অ্যারের নাম, আর অ্যারের এটা ধরো স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইডি আই, এখানে দিতে হয় জানো কি এম্পারস্যান্ড, তাই না? এভাবে দিলে যেটা হবে, আমি শুধু আইডি নাম্বারটা ইনপুট নিচ্ছি এতটুকুর মাধ্যমে, আর এখানে আমি সিকোয়েন্সিয়ালি কিন্তু একটা আইডি নাম্বার দিয়ে নিচ্ছি। আমি আইডি নাম্বারগুলো এখানে আসতেছে হচ্ছে 0 1 2 3 4 5, আমি প্রত্যেকবারে একটা একটা করে চেঞ্জ করব। এখন এইখানে কিন্তু আমরা কি করব, একটা একটা করে ইনপুট দিব, তো 1 0 0 1 0 0 1 লুপটা চালালে তো সে নিবে, আমার কাছ থেকে নিবে, আমি 1 বাই 1 দিব। একইভাবে সেম পদ্ধতিতে নাম লুপ চালিয়ে ব্যাস সেল নাম্বার এগুলো সবগুলো প্রথমে স্টোর করা, ওদের কাছে ইনপুট নেওয়া, ইনপুট নিলে সেটাকে প্রিন্ট করা, প্রিন্ট করাতে একইভাবে আসবে, প্রিন্ট করার জন্য লুপ ইউজ করে জাস্ট এখানে প্রিন্টএফ ফাংশন দিয়ে এখানে ভেরিয়েবল গুলো কল করে দিলে অটোমেটিক্যালি নিয়ে নেবে। সেক্ষেত্রে তো জানো এটা পার্সেন্টেজ ইউজ হয় না, আর এখানে প্রিন্টএফ ইউজ করতে হয়। এক কাজ করো, শুরু করে দাও, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, শুধু একটা কাজ করো, প্রথমে শুধু এইটা ক্রিয়েট করো, শুধুমাত্র রেকর্ড ক্রিয়েট করো, তারপরে শুধুমাত্র ইউজার আইডি কে মানে স্টুডেন্ট আইডি কে ইনপুট করো, একটা করো, ইনপুট আইডি যেভাবে হবে বাকিগুলো ঠিক সেম ভাবেই হবে। শুরু করো। তাহলে এখন আমরা এই সবটা বানাবো আর কি, তো হ্যাঁ এই সবটা কোডিংয়ের সাহায্যে আমরা সবটা এগুলো এক কাজ করো, কোড ব্লকসে যাও, যে শুধু মেইন ফাংশনটুকু আগে দেখো, তারপরে বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, এভাবে করতে থাকো। স্যার এই বইটা কি আমাদের দিয়ে দিয়েছে? এই বইটা তোমাদের ইয়ারবিতে দিছি কিনা সেটা বুঝতে পারি না, দিয়ে দিলে ভালো, আমরা মানে আপনি স্যার বেশি সহযোগিতা করলে আমরা একটু মানে ফিডব্যাকটা ভালো। তোমরা জাস্ট মেইন ফাংশন ক্রিয়েট করে এই টেবিলটাকে খালি ক্রিয়েট করো, আমি এটা দিয়ে দিই। বলা আছে দিলেও আমরা আপনার লেকচারে বেশি কমেন্ট লাগবে দিলেও কোনো বাদ যাবে না। ক্লাসরুমে দেওয়া যায় না স্যার? স্যার এটা কি ডাটা লোড করতে হবে? তো পারি
কি নাম লেখা না না আসলে মেসেজ আসে স্যার স্টার্ট তো বানাই না এটা কি ডাটা লোড প্রথমে আগে এটা নাও ইউজার একটা নাও আইডি নাম্বারটা নাও ডাটা ইউজার ইনপুট এটা আমরা যে ক্রিয়েট করব এটা একটা আলাদা ফাংশন না এটা অবশ্যই মেইন ফাংশনের বাইরে অবশ্যই মেইন ফাংশনের বাইরে এখন তুমি যেটা করবে যে আমার এই আইডিটা নিব না এইটা এখন মেইন ফাংশনের মধ্যে নিয়ে আসবে এখানে লুপ চালিয়ে এই আইডিটা একটা দিয়ে দাও আপনার এই ফাইলটা মনে হয় বড় তো এই আইডিটা আপলোড হচ্ছে না এটাকে কম্প্রেস করে করেছি তাও তো নেয় না কাজ করা যায় আমার ড্রাইভ এটাই এটা কত এমবি আছে 15.7 না 15 বেশি হলে মানে নেয় কাজ করি তারিখ তো কমপ্রেস করে নেয় সেটা কার বই তাও তো আমরা ডাউনলোড করে দেব হ্যাঁ সেটা সার্চ দিতে পারো ফান্ডামেন্টাল অফ কম্পিউটার কত করতে যাচ্ছি এটা যদি স্যার আমরা এখানকে দিলে আমরা গ্রুপে দিয়ে দিলাম আমি কি সরি এটা গ্রুপে দিয়ে আমি ক্লাসরুমে দিয়ে দিই গুগল ক্লাসরুমে ক্লাসরুমে দিয়ে দিই